নমস্কার, আমি সুকন্যা। সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সিম্পল আসের নতুন একটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আর এই নতুন বছরে আপনারা সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আজকে না দিনটা হচ্ছে শনিবার। আজকে না সকাল থেকে খুব রোদ উঠেছে। আর কি বলুন তো, আমি না আগের দিন রাত্রে কলাই ভিজিয়ে রেখেছিলাম আর বড়ি দেবো বলে আর কি। হাতে একটু সময় আছে বলে ভাবলাম দেখি কয়েকটা বড়ি দিয়ে দেখি কেমন নকশা করতে পারি, কি করতে পারি। আর আমি না অনেক বছর পর বড়ি দিচ্ছি। দেখা যাক কিরকম কি রোদে শুকনো হয়। নিচে বড়ি দিয়ে তারপরে ছাদে দিতে যাব। আর এদিকে আমার ছেলে কি করছে দেখুন আপনি। এরকম দুটো টাচ করলে এটা জ্বলবে। কিটা এরকম টাচ করলে এটা জ্বলবে। বাবা এগুলো কিছু হবে নি তো সে করলে? বাচ্চাদের জন্য নাকি? ইউরিয়ার জন্য তো দাঁড়া, এগুলা গুছিয়ে সুন্দর করে তারপরে বসে বানাবে, ঠিক আছে? এই যে তাতাই গিফট পাওয়ার সঙ্গে সঙ্গেই বানানো শুরু করে দিচ্ছে। ফিজিক্স ইলেকট্রিক এর উপরে রেখে করো, সেই সব জিনিসগুলো এর উপরে রেখে করবে। এই যে বড়ি তো সব না নিচে বসে বাড়িতে মধ্যে দিয়ে আমরা ছতলায় দিয়ে চলে এসেছি। আর এদিকে ও দিদা না ছেলে ভালো রেজাল্ট করাতে ওকে একটা গিফট পাঠিয়েছে। আর ছেলে হচ্ছে ওই গিফটটা নিয়েই পড়ে আছে আর কি। এখন আর পড়া টড়াতে মন বসছে না। এই গিফটগুলো দিয়ে কি বানানো যায় সেইগুলোই ও তৈরি করবে। নিজে অনেকক্ষণ ট্রাই করে করে কি একটা বানাচ্ছিল, তারপরে দিদিকে ডাকলো। এবারে দিদিও ওর সঙ্গে হাত লাগিয়েছে। তারপর দিদির পড়া আছে বলে দিদি চলে গেছে। তারপর বাবা দুপুরে আসতে ফাইনালি পাখাটা বানিয়েছে দেখুন। এই যে ছেলে না আরো অনেক কিছু বানিয়েছিল, ডোরবেল বানিয়েছিল, আরো কি সব বানিয়েছিল। আমি আর ভিডিও করতে পারিনি আর কি। আমি কি একটা কাজে ব্যস্ত ছিলাম, ও না ওইটা নিয়ে মানে তখন থেকে বসেই আছে। তারপর আজকে অ্যাবাকাসে ছিল, অ্যাবাকাসে গিয়েছিল আর কি। তারপর ছুটি হওয়ার পর দিদি বলল মেলায় যাবে না, আমাদের এখানে মানে কৃষি মেলা হচ্ছে আর কি, আমাদের তমলুকে রাজবাড়ির সামনে, রাজবাড়ির মাঠে। তাই জন্য ছেলেকে বললাম চল তাহলে, দিদি যখন যাবে না আর তোকে অ্যাবাকাস থেকে ছুটি হওয়ার পর ওকে মেলাটা ঘুরিয়ে বাড়িতে নিয়ে যাব। আর মেলায় এসে দেখছি বাবা বিশাল বিশাল ফুচকার প্যাকেট যা বসে আছে না, আর দারুণ। এই যে দেখুন ফুচকার দোকানগুলো লাইন দিয়ে সারি দিয়ে মানে দোকান দিয়েছে, আর কত উঁচু করে বস্তা আর কি। যাই হোক, মেলায় তো এই ঠান্ডার সময় সবাই সত্যি একটু মেলায় ঘুরতে পেলে মোটামুটি মজাই লাগে। আর না এই যে রাজবাড়িটা না আমাদের এখানে না মানে সারানো চলছে। রাজবাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেয় না। আর আমরা না মেলায় এসে দেখলাম না, মেলাতে না ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। প্রচুর বাচ্চা ছবি আঁকতে এসছে। এখানে স্টেজে বসিয়েছে, অনেক জায়গায় বসিয়েছে। তারপরে দেখলাম যে ওই রাজবাড়ির কাছে অনেক লোক দেখা যাচ্ছে। আমি ছেলেকে বললাম যে চল ওখানে কেন অনেক লোক ঘোরাফেরা করছে, চল গিয়ে দেখি। এসে দেখি এখানেও না অনেকে বসিয়েছে মানে ছবি আঁকাদের। তাই জন্য আমরা একটু কাছ থেকে রাজবাড়ির বাইকটা একটু দেখে নিলাম আর কি। তারপর বাইকটা দেখার পরে আমরা বেরিয়ে এসেছি মেলার ভেতরে ঢুকবো বলে। এই যে প্রথমেই বেরিয়ে এসে না একটা এত সুন্দর দোকানে ঢুকেছি। ঢুকেই প্রথমে এই ব্যাগগুলো মানে খুব সুন্দর লাগছে। এই জন্য এখান থেকে একটা দিদির জন্য মানে ভাই ব্যাগ কিনে নিল আর কি। আর আমার মেয়ে আমাকে বলে দিয়েছে যে মেলাতে যদি কিছু হাতের তৈরি জিনিস পাও তবেই আমার জন্য একটা তোমাদের পছন্দ মতো কিছু কিনে নিয়ে আসবে। তাই জন্য ভাবলাম যে আর কি কেনা যায়, চল এই ব্যাগটাই খুব ভালো লাগলো আর কি। তাই জন্য ওই ব্যাগটাই কিনে নিয়েছি। আর এই যে মেলাতে না এত পরিমাণে দোকান বসেছে না ভাবা যাবে না। মানে কোন গলি ছেড়ে কোন গলিতে ঢুকবো খুঁজেই পাচ্ছি না। আর আমরা তো একটু তাড়াতাড়ি মেলাতে ঢুকেছি, মেলাতে সেরকম লোক নেই। পরপর যত সন্ধ্যা নেমে আসবে তত লোক বেশি হবে। আমার ছেলে তো শুধু এ দোকানে এটা,
আসছে দোকানে সেটা দেখেই যাচ্ছি। যখন ছোট ছিল তখন প্রচুর বায়না করতো, এটা নেব ওটা নেব এটা নেব, কিন্তু যা বড় হয়ে গিয়েছে তো অতটা বায়না করে না, মোটামুটি একটা কিছু দিয়ে দিলেই হলো আর কি। আর এই যে দেখুন এইখানে গোপাল ঠাকুরের বসার জন্য আসনগুলো না এত সুন্দর না, খুব সুন্দর। আমরা শুধু দেখলাম, বেশি কিছু কিনিনি। আর এই যে এই দোকানটা প্রতি বছরই বসে আর কি। আমরা আগে কয়েক বছর আসিনি, তার আগে একবার এসেছিলাম আর কি। আমাদের যে বাড়িতে নুনের বাটি আছে না, এই নুনের বাটিটা আমরা কিনেছিলাম, এখনো অবধি আছে। আর এই যে থালা মানে কড়াইগুলো দেখুন কি সুন্দর কালারিং, মানে দারুণ। আর তারপর এই পাশে না প্রচুর নাগরদোলা বসেছে, মানে এখনো যেহেতু লোকের ভিড়টা তৈরি হয়নি মেলাতে, তাই জন্য নাগরদোলাগুলো কিছু কিছু নাগরদোলা চলছে যেগুলোতে লোক উঠেছে, আর কিছু কিছু এখনো বন্ধ আছে আর কি। এই যে বড় নাগরদোলাটা, এই নাগরদোলাটাতে না দেখলে মনে হয় চড়ি, কিন্তু আমি কোনোদিনও চড়িনি। আমার প্রচুর ভয় লাগে নাগরদোলাতে চড়তে। আর কার কার নাগরদোলায় চড়তে ভয় লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার তো নাগরদোলায় চড়তে খুবই ভয় লাগে। আমার ছেলেও ছিল ছোটবেলায় না, ওই গাড়ি নাগরদোলাগুলো চড়িয়ে দিলে খালি বলতো কখন নামাবে চিৎকার করতো। তারপর এই যে এখানে এসে ঝুড়ি ভাজা, গজা, ভেলপুরি, আরো মানে যা যা খাওয়ার জিনিস, অনেক দিন পর তো মেলায় এলাম না, তাই জন্য মেলা থেকে অনেক কিছু খাওয়ার জিনিস কিন্তু কিনে নিতে হবে। আর এই যে এইখান থেকে আমার ছেলে একটাই শুধু এই রুবিক্স কিউবটাই কিনেছে, আর কিছুই ও খেলনা কিন্তু কিনেনি। আর আমি একটা ধূপদানি কিনেছি, আর কিছুই কিনিনি। এই যে আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে না মানে খাবার জিনিসগুলো প্রচুর নিয়ে এসেছি। দেখতে থাকুন কি কি নিয়ে এসেছি। দেখ তোর জন্য কি লেছে। ভালো সত্যি সত্যি। আর তুই কি কিনছি দেখা? আমার ব্যাগটা আছে মনে সে ওইটা লিছে তোর জন্য এইটা, আর আমি এইটা দেখা আস্তে আস্তে দুটা করে দিয়েছি। আমার ওইটা আর সব খাওয়ার জিনিস, ধূপদানি। ভালো না ধূপদানি? এই তিনটাই মোট জিনিস, আর সব খাবার জিনিস। দেখ একটা একটা বলে দিই। ভেলপুরি, এটা হচ্ছে তাতাই বলছে কি কি পকোড়া, চিকেন পকোড়া, জুলাপি, ঝুড়ি ভাজা, 2 রকমের গজা, আর এটা হচ্ছে বাদাম। কত জিনিস নিয়ে চলে আসছি। ও হ্যাঁ এই যে একটা। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব 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 সুস্থ থাকুন।